কখন কিছু পণ্ডিত বার হয়ে যায় না সমাজে। আমি তার প্রোটেস্ট করেছি, আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মধ্যে দিয়ে। কখনো বার হলো ওই যে কি বলে, কি হ্যান্ডেল না কি নাম, কখন বার হলো কি আপনার ওই বেশরম শর্মা না কি নাম, কখন বার হলো কি আপনার ওই ভাম বিড়ি না কি নাম, আবার ইদানিং বার হয়েছে একটা কি না, মাথায় ঢুকে গেছে এমন কিছু ট্রিগার পয়েন্ট অ্যাটাক করো, ভাইরাল হয়ে যাবে তাড়াতাড়ি। ট্রিগার পয়েন্ট অ্যাটাক করেছে। আর আমি দায়িত্ব নিয়ে বলছি ইসলাম সম্পর্কে এরা অজ্ঞ। যদি বলেন কেন, তাদের বক্তব্য থেকে কত বড় ভুল কথা বলছে দেখুন। যে হযরত মুহাম্মাদের জমানায় সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার জমানায় কোরআনও লেখা হয়নি, হাদিসও লেখা হয়নি। অথচ আমার রাসূল হুজ্জাতুল বিদার সময় বলে যাচ্ছে তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, কে বুঝাবে? ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? কে বুঝাবে? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। সব আশ্চর্য কথাবার্তা। আমার কাছে কথা হচ্ছে, জর্জ বার্নার্ড শাহ নাম শুনেছেন? তিনি একজন নাস্তিক মানুষ ছিলেন, মার্কসিস্ট এবং মাওয়িস্টদের উপরে বা কার্ল মার্কস এই সমস্ত যে এসছে, ইনি একজন নাস্তিক মানুষ। যেমন একজন মার্ক্সবাদী হচ্ছেন আমার এই যে নাম বললেন কি, ইনি ভট্টাচ, আনমনা ভট্টাচ না কি নাম, ও হ্যাঁ ওইটাই আর কি। ব্যাপার বুঝার আছে, এদের মাথা কোন দিকে চলে আমি নিজেও জানি না। জর্জ বার্নার্ড শাহ সে তার পরিষ্কার লিখছে, দ্য রেফার অফ ইসলাম খুলে দেখুন, বলছে ধর্ম বলতে আমি কোনো কিছু বিশ্বাস করে চলতে পারি না, আমি প্র্যাকটিক্যালের উপরে চলি। আমি কমিউনিজম, সোশ্যালিজম এবং ইকোনমিজমকে আমি তিনটাকে ব্যালেন্স করে চলতে পছন্দ করি। তার মানে কি? আমি একজন নাস্তিক। সে বলছে পৃথিবী আর শান্ত হবে না, পৃথিবী আর শান্ত হবে না। কিন্তু আমি আশ্চর্য হই, এমন এক সময় পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যুগেতে পৃথিবী অনেক বেশি অশান্ত ছিল, যে যুগটাকে অজ্ঞতার যুগ বলা হয়। সম্ভব হয়েছিল মুহাম্মাদের দ্বারা সেই যুগে শান্তি ফিরানো। বর্তমান পৃথিবীতে সেই সময়ের থেকে আজ অশান্তি অনেক কম হলেও পৃথিবী আর শান্ত হবে না যদি এক নায়কের ভূমিকা নিয়ে, কোরআনের বাণী মুখে নিয়ে যদি হযরত মুহাম্মদ আবার আবির্ভূত হয়, পৃথিবী আবার শান্ত হবে। আর তার পায়ের জুতোর ফিতে বাঁধার দায়িত্বটা আমি জর্জ বার্নার্ড শাহ মাথায় তুলে নেব। বলুন সুবহানাল্লাহ। আরে পড়ুন, তারা আমার রাসূলকে নিয়ে পড়েছেন, তারাও ছিল আপনার নাস্তিক। অতএব আপনাদেরকে ব্যাপারটা বুঝতে হবে। হুট কথাই মাথা গরম করে হুট কথাই লাফালাফি করার জন্য নয়। এমন একটা সভ্য সম্প্রীতির ধর্মে আমরা জন্ম নিয়েছি। সর্বধর্মের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলি, ইচ এন্ড এভরিথিং ফ্রম টোট টু টিপ, পায়ের আঙ্গুল থেকে মাথার চুল পর্যন্ত সব শিক্ষা যে ধর্ম দিয়েছে তার নাম হল ইসলাম। এমন মুসলমান আমার রাসূল বলছেন, বুখারী শরীফ খুলুন, কিতাবুল ঈমান হাদিস নাম্বার 18। বর্তমানে আবার জালিয়াতি হয়েছে ওর উপর, জানেন তো কেন? জানেন এই 18কে 17, 17কে 18 এরকম চক্কর চলছে, কারণ এখন সব পণ্ডিতদের প্রকাশনী বার হয়েছে না। বুখারী কিতাবুল ঈমান খুলে দেখুন, আন উবাদা বিন সামিত কানা শাহীদ বদর ওয়া হুয়া আহাদুন নুকবায়ে লাইলাতুল আকবা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া হাওলুহু ইসাবাতুম মিন আসহাবিহি বা'উনি আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইয়্যান ওয়া লা তাসরাকু ওয়া লা তাজনু ওয়া লা তাকতুলু আওলাদাকুম ওয়া লা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম ওয়া লা তাসাউ ফি মারুফিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাওয়াহুল বুখারী। বুখারী শরীফ থেকে। আর হাদিসটা মওযু বলার ক্ষমতা কারণ নেই,
যায়ীফ বলার ক্ষমতা কারণ নেই। যদিও এই অশুভ শক্তিরা বর্তমান হাদিসের পণ্ডিত বার হয়েছে, তারা আপনার প্রকাশনী একটা পার্টিকুলার প্রকাশনী যার নাম হলো তৌহিদ, তার বুখারী শরীফে হাদিস নাম্বারও চেঞ্জ করে দিয়েছে আর তার অর্থও চেঞ্জ করে হাদিসের তাহরিফ করেছে। ভাইজান কথা বুঝতে পারছেন? এরকম 19টা আমি নিজের হাতে দাগ দিয়ে রেখেছি যেগুলো তাহরিফ করা হয়েছে। কেন জানেন? আমাদের লাইনের এইটা হাদিসটা, তাই জন্য আমাদের লাইনের মানে আমরা পীর ওলিয়া উলিয়া শায়েখ মাশায়েখ মাননেওয়ালা, পরিষ্কার হিসাব, একদম বুক ঠুকে বলি। আমরা আজানে হাত তুলে মুনাজাত করি, আখেরি জোর পড়ি, আমরা মিলাদে কিয়াম করি। আমরা কথা বুঝতে পারছেন না? আমরা ওলিয়া উলিয়াদের কবর জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করি, আমরা বায়াত হই, আমরা মুরিদ হই। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? একদম বুক ঠুকে বলো। আমরা তাবিজ পড়ি, তাবিজ দিই। আলহামদুলিল্লাহ, কোন আলেমের গর্দানের ক্ষমতা নেই। একটু তাকবীর দিন, নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে, আনন্দের সাথে নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর পীর কিবলা, ভাইজান হুজুর পীর কিবলা, নারে তাকবীর। ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো? এগুলো একদম বুক ঠুকে বলছি। কিন্তু কেন বুক ঠুকে বলছি? এর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার মতো সারা পৃথিবীতে এখন পর্যন্ত হুজুর মাওলানা জন্ম নেয়নি। আমরা আকীদা আশআরী মাতুরিদীতে বিশ্বাস করি। কিসে? আকীদা আশআরী মাতুরিদী। আকীদাগতভাবে বসিয়াট আল্লামা লিখছে, দেখুন তার কিতাবের মধ্যে, আকীদাগতভাবে আমরা আকীদা আশআরী মাতুরিদী। আপনারা হয়তো অনেকে এই নামটা প্রথমবার শুনতে পারেন। আমাদের আকীদা কি? আমরা ফুরফুরা সিলসিলার মানুষ। আরে ফুরফুরা সিলসিলা কোনো আকীদার নাম নয়। ফুরফুরা একটা গ্রামের নাম, যে গ্রামে জন্মেছিলেন মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী। তিনি যে মাশরাবটা, ঝর্ণা ধারা আমাদের কাছে এনে দিয়েছেন, ওইটা গ্রামের নামে ব্র্যান্ড ভ্যালু হয়ে পেয়ে গেছে। ব্র্যান্ড ভ্যালু তার গ্রামের নামে, ওটা ফুরফুরা সিলসিলা বলে। আদতে ফুরফুরা সিলসিলা বলে কোনো সিলসিলা আমাদের নাম নয়। আসলে ওটা চেনার জন্য, বলার জন্য বলা হয়। যেমন বুঝাবার জন্য বলি, একটা বিখ্যাত হাদিস গ্রন্থের নাম বলুন তো, আল্লাহর কোরআনের পরে যার নাম আছে। হ্যাঁ বলেন, কি বললেন? বুখারী শরীফ। কে কে একটু জোরে বলুন না। বুখারী শরীফ। বুখারী শরীফের নাম বুখারী শরীফ কি? বুখারী শরীফেরও তো অরিজিনাল নাম বুখারী শরীফ নয়। ফুরফুরা শরীফেরও আসল নাম ফুরফুরা শরীফ নয়। ওটা একটা গ্রামের নামে বিখ্যাত হয়েছে। বুখারী শরীফ একটা শহরের নামে বিখ্যাত হয়েছে। কোথাকার পীর সাহেব ওয়াজ করছে? বলেন, জোরে বলে। আমি ফুরফুরা, দেখতে মোটা বলে গোটা গ্রাম। আমি মোটা বলে কি আমি গোটা গ্রাম? না না, ওই গ্রামের নামে বিখ্যাত। তেমন ইমাম বুখারী নাম শুনেছেন? ইমাম বুখারী ওনার নাম নয়, শহরের নামে বিখ্যাত। তাহলে ইমাম বুখারীর নাম কি? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল। সুবহানাল্লাহ। জন্মেছেন কোথায়? জন্ম কোথায় দিয়েছেন? উজবেকিস্তানের একটা শহর, যে শহরটার নাম হলো বুখারা। এই বুখারায় জন্ম নিয়েছিলেন বলে আল বুখারী তাকে বলা হয়। বুঝা গেছে? বুখারী শরীফের অরিজিনাল নাম কি? আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুখতাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়াবিহি। এই এত লম্বা, এটার অরিজিনাল হলো বুখারী শরীফের নাম, ডাকনাম বুখারী শরীফ। ক্লিয়ার? যত আলেম আছে জিজ্ঞাসা করুন যে ভাইজান যে কথাটা বললেন বুখারী শরীফের অরিজিনাল নাম এটা কি ঠিক? প্রত্যেকে একমত, এখানে কোনো দোরায়া নেই। হ্যাঁ, বড় জোর ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি জায়গায় মিন সুনানিহি ওয়া আইয়ামিহি আছে বলতে পারে। কিন্তু আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুখতাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামিহি, এই হলো বুখারী শরীফের অরিজিনাল নাম। তো মূলত বুখারীর নাম বুখারী নয়, বুখারীর নাম হচ্ছে এত লম্বা। মূলত ইমাম বুখারীর নাম ইমাম বুখারী নয়, ইমাম বুখারীর নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ। বুঝতে পারছেন? ওনার আব্বার নাম ইসমাইল।
তেমন ফুরফুরার নাম ফুরফুরা আকীদা ফুরফুরা নয়। বসিয়াট আল্লামা লিখছে, আমার দাদুজান লিখছে, দেখুন আমরা আকীদাগত ভাবে আকীদায়ে আশারি মাতুরিদি। বলুন না সুবহানাল্লাহ। তার মানে আমরা আকীদাগত ভাবে আশারি মাতুরিদি মানে ছোট্ট করে নেবেন না। সারা পৃথিবীর বুকে সবথেকে বেশি 97% মুসলমান যে আকীদায় বিশ্বাস করে, কত পার্সেন্ট? সারা পৃথিবীর কত পার্সেন্ট? 97% মুসলমান যে আকীদায় বিশ্বাস করে, ওই আকীদাটার নাম হলো আকীদায়ে আশারি মাতুরিদি, যেটা পূর্ব ভারতের চীনা পরিচিত নাম ফুরফুরা সিলসিলা। কালকে যদি আপনাকে কেউ বলে ফুরফুরা সিলসিলা কি সারা বিশ্বে আছে, তার জবাব না, ফুরফুরা সিলসিলা সারা বিশ্বে নেই, কিন্তু তুই বলতো আশারি মাতুরিদি সারা বিশ্বে আছে কি? হ্যাঁ, ওটাই তো বেশি আছে, ওটারই তো আমার এখানে নাম ফুরফুরা সিলসিলা। ক্লিয়ার হলো তো নাকি? বুঝতে পারলেন? অতএব ছেলে খেলা ব্যাপার নয়। তো যারা নিজের জবানকে হেফাজত করতে পারবে, আগে ডাকতে ভাই শোনো, এখন ডাকতে এদিকে। আগে ভাই শোনো মানে কি? আগে সাইকেল চড়তো, আগে 45 পয়সা টিকিট কেটে কাঠিয়াহাট যেত। 45 পয়সা টিকিট মানে বুঝতে পারছেন? অনেক আগের ব্যাপার। আর এখন গোল্ড ফ্লেক্স সিগারেট ও কিং সাইজ। এখন এমনি হিরো হোন্ডাই হয় না, বুলেট, রয়্যাল এনফিল্ড, 4 চাকা। এখন মিজাজ আলাদা, জিক্সার, পালসার, কেটিএম, এখন দামি দামি বাইক, মুখের ভাষা চেঞ্জ। আগে ডাকতো ভাই শোনো, এখন ডাকছে এদিকে। হ্যাঁ তুই এদিকে দোকানে চলে যা, যে দুটো চা আনবি, ঠিক আছে? আর আমার নাম বলবি। মনে মনে বলছে তোমার নাম বললেই দোকানদার গাল দেবে, তোমার নাম বললেই দোকানদার গালাগাল করবে। কিছু বলার নেই। চা নিয়ে এসেছে, এদিকে ফোন কানে নিয়ে, হ্যালো, হ্যাঁ 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 ঠিক আছে, সোমবার প্রথম হাফে ওটা আমি দেবো, সেকেন্ড হাফে ওটা ক্লিয়ার হয়ে যাবে। ভদ্রলোকের কথা। ইয়েস ইয়েস, জেন্টলম্যান প্রমিস, ডোন্ট থিঙ্ক, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। হয়ে যাবে হয়ে যাবে, ভদ্রলোকের কথা, কোনো টেনশন নেই। স্যার চা, দাদা চা। হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার নয়। ব্যাংকের ফোন ছিল জানিস, কোটি কোটি টাকার ব্যাপার। চা, পাগল কোথাকার। তো চা আগে না আমার ফোন আগে, বোকা। কোটি কোটি টাকার ডিল চলছে জানিস? ওরে ভাই, কিচ্ছু কোটি কোটি টাকার ডিল নয়। ওই যে বাইকে বসে আছে, ওই বাইকের কিস্তিওয়ালা ফোন করেছে, বলে তো 3টে কিস্তি ফেল হয়ে গেছে, যেখানে দেখবো ত্রিমণির বুকে গালে থাপ্পড় মেরে বাইক কেড়ে নেবো। ওটা নেই ভাই, রাগ হচ্ছে না? আমি আপনাকে বলছি না, যারা করে তাদের বলছি, বুঝতে পারছেন না? আমি বর্তমান ঘটছে কি ঘটছে না, কিস্তিতে মোবাইল কিনে পাকা রাস্তায় পাচাটা গিয়ে কমেন্ট হচ্ছে কি হচ্ছে না, এতে লাভটা কি? গায়ের গোসা মিটছে। ভাবছে মেহরাব সিদ্দিকীকে কমেন্ট করে দিয়েছি, ভাবছি ইমরান সিদ্দিকীকে কমেন্ট করে দিয়েছি, ভাবছি আমি প্রধানমন্ত্রীকে কমেন্ট করে দিয়েছি, ভাবছি আমি মুখ্যমন্ত্রীকে। বুঝতে পারছেন? কমেন্টটা দেখে কি? কথাটা আমার বোঝা যাচ্ছে কি যাচ্ছে? শত শত ভিউজ। তা দেখার টাইম আছে নেই? ঘটছে সমাজের বুকে এরকম। তো শুনুন, আল্লাহ রাসূল বলছে হাফিজিল লিসানে, নিজের জবানটাকে সংযত করো, কথাবার্তার মধ্যে তুমি মাধুর্যতা নিয়ে আসো। ইভেন শুনে রেখে দিন, মা বোনের আওয়াজ শুনছে তাদের ক্ষেত্রেও আমি বলি, আপনি আপনার বাড়িতে এসেছেন, মাগরিবের আজান হচ্ছে, আপনার বোন, আপনার মা দাঁড়িয়ে আছে, আপনার স্ত্রী দাঁড়িয়ে আছে। কান দিয়ে বললে বুঝতে পারবেন, একটু হালকা করে বলুন। আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা বসে দাঁড়িয়ে আছে। হঠাৎ আজান হচ্ছে, আপনার স্ত্রীটা মাথায়, আপনার বোনটা মাথায় কাপড় দিয়ে দিল, আপনার মা মাথায় কাপড় দিল, বেখেয়াল হয়ে গেছে, আপনার বউটা দিল না। আপনি সঙ্গে সঙ্গে তাকিয়ে বলছেন, মা বাপকে তো এই শিক্ষাও দেয় না রেখে আজান হলে মাথায় কাপড় দিতে হয়, জানিস না? শরীয়ত বারণ করছে, ইসলাম কিন্তু বারণ করছে। না না,
উদউ ইলা সাবিল রাব্বিকা মাউইযাতান হাসানা, খোদার পথে কাকে আহ্বান করলে তুমি সুন্দর করে তাকে অ্যাপ্রোচ করো, তোমার লেভেল অফ অ্যাপ্রোচটা অনেক মাধুর্যপূর্ণ হবে। তুমি তাকে নিজের স্ত্রী, ওটা তো বাঁধি নয়, ঝি নয়, তাকে সাইডে রেখে দিয়ে একটু মাথায় কাপড়টা দাও না, মাথায় কাপড়টা দাও, আজান হচ্ছে, ও মিস করে গেছে, নিশ্চয়ই মাথায় দেবে। আপনি তাকে বুঝিয়ে সুন্দর করে বলুন, কারণ আপনি ওখানে বলে বাইরে চলে যাবেন, পরে কিন্তু পরের বাড়ির মেয়েটাকে বাড়িতে, শ্বশুর বাড়িতে খোটা খেতে হবে। খোটা খাওয়া বুঝেন তো নাকি? আপনার বন্ধু বসে আছে, আজান হয়ে গেল, আপনি বলতে পারেন না মুসলমানের ছেলে কিরাম ছেলে রে, আজান হচ্ছে নামাজ পড়তে যাচ্ছি না, একদম মানে মুসলমানদের জাতের কলঙ্ক হয়ে গেছে। না না, ইসলাম তা বলে না। আপনি তাকে পাশে বসান, তাকে বুঝান, তাকে এক কাপ চা খাওয়ান, আজান হচ্ছে, এই চ পানি লিচিস তো পেশাব করে, হ্যাঁ পানি সারা জীবন লি, চ উজু করবি, চ কেন, বলে একটা জিনিস হবে, তুই দেখবি চ কি আনন্দ পাবি, তো বল নাকি, বলে এসে ফের আর এক কাপ চা খাওয়াবো, চ। তাকে সুন্দর করে আল্লাহর ঘরে নিয়ে যান, নামাজ হয়ে যাওয়ার পরে নামাজ মসজিদের গেটে দাঁড়িয়ে বলে কেমন লাগছে বের আল্লাহর ঘরে, তুই বলতো, ওকে জিজ্ঞাসা করুন ঘুরিয়ে। ইসলাম এইভাবে বলতে বলেছে, চাপ দিয়ে, প্রেশার দিয়ে, ঝগড়া করে, ঠেলা মেরে, গোজা মেরে না। ওয়াহাফিজিল লিসানে, তুমি নিজের জবানকে হেফাজত করো। মাইক্রোফোন মুখের সামনে মেহরাব সিদ্দিকীর আছে মানে যা তা বলবো না, গীবত, গিলা, তহমত, হাসাদ, হিংসা, বুস্তান, চগলখড়ি সব রকম তার মধ্যে জুড়ে দেবো, চলে না। বাংলাদেশে আমরা দেখতাম না আগে, স্টেজে বক্তাদের সাথে ঝগড়া হয়ে যাচ্ছে, বক্তায় বক্তায় লেগে যাচ্ছে, এ ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে, ও তার বিরুদ্ধে। আমাদের এখানে সেই শয়তানটা চলে এসেছে, মানে বাংলাদেশের বর্ডার থেকে ক্রস করে আমার দেশে চলে এসেছে। এখন নবীর স্টেজ গীবতের ভান্ডার হয়ে বসে আছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তোমার যদি কোনো কথা শরীয়তের বাইরে হয় তুমি খণ্ডন করো, সেটা বলো, মুতলাকান বলো, জায়েজ আছে, কিন্তু ব্যক্তিগতভাবে কারোর উপর চড়াও হওয়ার কথা শরীয়তে লেখা নেই। আমার কথা বুঝতে পারছেন তো? আমাকে লক্ষ্য করুন, বাবা কোনো ফিতনা ফাসাদেও নেই, ভাই এসেছে লক্ষ্য করুন, বাবা কোনো ফিতনা ফাসাদেও নেই, কোনো ঝামেলাতেও নেই, কিভাবে চলতে হবে, চলার পথগুলো আমরা জানি ভালো করে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? বনেদি বাড়িতে জন্মেছি, আঞ্চলিক, রিজিওনাল, সিজনাল কোনো কথাবার্তা দিয়ে নিজেদেরকে আলোচনা করে বাজার গরম করতে হবে এমন কোনো ব্যাপার নয়। কথাটা আমার বুঝতে পারছেন তো? আমার দাদু মুফতি আজম, উনি কলসি ছিলেন না সমুদ্র ছিলেন আল্লাহ জানেন, ও তোমার বলার দরকার নেই। আমার বড় চাচা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নওয়ারাল্লাহু মারকাদা রাহমাতুল্লাহি আলাইহি, সরকারের কাছে পোষা কুত্তা সাজার জন্য বুড়ো ভাম হয়ে পীর সেজে বসে গেলে আমার বড় চাচা শুনেছে, আমরা কিছু বলিনি, চুপ কেন? আদৌ তিনি কোনো কথা বলেননি, এবং তারা আমাদেরকে এই কথাই বলে দিয়ে গেছে, বাবা সবর করো, সবর করো, ধৈর্য ধরো। আর মুজাদ্দিদ জামান দাদা হুজুর, আমাদের মুতাকাদ্দিমিন, বড় চাচার কোট অ্যান্ড কোট কথা আমি বলছি আপনাদেরকে, আমাদের মুতাকাদ্দিমিনদের দরবারের সঙ্গে জানারা সম্পর্ক রেখে চলবে, সবার সাথে চলো। বাকি আলেম উলামা, কেউ হুজুর হচ্ছে, কেউ পীর হচ্ছে, কেউ আপনার মাশায়েখ হচ্ছে, শেখ হচ্ছে, আল্লাহ কামালিয়ার দিক হোক। কথা বুঝতে পারছেন না? তুমি তোমার মতো করে চলো। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? কারণ আল্লাহ শকর, অত দুঃসময় আছে যে মেহরাব সিদ্দিকের আর কোন জায়গায় হালে পানি পাবে না, যে একটা ওই ক্র্যাচ বগলে নিতে হবে, নিয়ে আমায় হাঁটতে হবে, খুঁটি লাগবে, লাঠি লাগবে, না না না, তলতা বাঁশের লাঠি আমাদের চলে না, আমাদের একটা স্টিলের রড হলেই যথেষ্ট। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? অতএব আমি আপনাদেরকে বলে দিই, এইসব ফিতনা ফাসাদাতের দিক থেকে মাথা ঘুরিয়ে নিন। ফোনগুলো আমার হিস্ট্রি চেক করুন, এক্ষুনি দেখে নেবেন। ছেলেদেরকে বলুন চেক করতে, কোন ফিতনা ফাসাদের আমার হিস্ট্রির মধ্যে, ফোন হিস্ট্রি, ইউটিউব হিস্ট্রি, ফেসবুক হিস্ট্রির মধ্যে কোন ফিতনা ফাসাদের আলোচনা আমি শুনি কিনা ওটা নিজে দেখে নিন। সামনে ফোন আছে, আপনি এক্ষুনি চেক করুন। ভাইজান আমার কথা বুঝতে পারছেন?
কারণ ওতে নিজের মাথা জাম হবে, মন সংকীর্ণ হবে, ওসব ভাবার টাইপ নেই। আঞ্চলিক পুরো কথাবার্তার মধ্যে মাথা যদি আমি গলিয়ে দিই, ওকে জিজ্ঞাসা করুন, আমি ওকে চিনি, ইউএসএ অ্যারিজোনা থেকে ওকে মেসেজ করছে, আপনার লাইভ থেকে মেসেজ করে, অস্ট্রেলিয়া থেকে করছে, আসাম থেকে আমার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়েছে, আবার সঙ্গে সঙ্গে এদেরকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, এইরকমই কোনো ক্যামেরা থেকে নিয়ে সারা ওয়ার্ল্ডে যারা যারাই আছে আলহামদুলিল্লাহ দেখছে। এই ফিতনা ফাসাদ শোনার জন্য তারা আমাদের বক্তব্য দেখছে, বলো না গো? এই ফিতনা ফাসাদ শোনার জন্য? আরে কোথা থেকে দুনিয়া কোথায় চলে যাচ্ছে, পয়েন্ট অফ ভিউ কার পিওভি কি হবে, কার কি হবে, যে যার ব্যক্তিগত নিজের মন থেকে কথাবার্তা তাদের অ্যাকর্ডিং টু ফ্রিডম অফ স্পিচ সে বলুক না, কে কি বলছে, তোমার কেন অত গায়ে বাজছে? কথাটা বুঝতে পারছেন? সওয়াল যখন রাসূলুল্লাহ এসে যায় তখন ইমানি দায়িত্ব এসে যায় সেটাকে খণ্ডন করার। কথাটা আমার বুঝতে পারছেন? আল্লাহ রাসূলের শানে যেসব কথাবার্তা গুলো চলে না, কেউ যখন আলোচনা করে তখন ইমানি দায়িত্ব এসে যায় খণ্ডন করার। কতদূর সীমাবদ্ধ থাকা? আমি তো মনে করি বর্তমান জমানায় আলেম ওলামা হুজুর হযরত জি মুবাল্লিগ আমির মুফতিয়ানে দিন এই ফিতনা ফাসাদের মধ্যে যা টাইম নষ্ট করছি, ওর থেকে বেশি যদি হানাফিয়াতের জন্য, ওর থেকে বেশি যদি সিলসিলার জন্য, ওর থেকে বেশি যদি আশারি মাতুরিদির জন্য এই আহলে হাদিস ওয়াহাবি কত দলমত এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে খেদমত করা হতো, তাহলে আমাদের বর্তমান সময় এই যে শরীয়তের ফিতনা ফাসাদ যেগুলো ছড়াচ্ছে এইসব অপশক্তিগুলো কোথায় দমে যেত। ভাইজি কথা বুঝতে পারছেন না? আমরা ফোকাস অস্তিত্বের দিকে দিয়েছি, একটা হলো ব্যক্তিগত অস্তিত্ব, একটা শরীয়তের অস্তিত্ব। আমার কাছে প্রাধান্য পায় শরীয়তের অস্তিত্ব, ব্যক্তিগত অস্তিত্বের আমার কোনো দরকার নেই, কারণ কিছু পাওয়ারও নেই আর হারাবারও নেই। এই এত দূরে জলসা না করতে আসলেও আমার চলছে। আমার কথা বুঝতে ফ্যাক্ট কিনা বলেন? কিন্তু আপনাদের মহাব্বত চাতকের মতো তাকিয়ে আছেন, কি বলে, আরে অনেক উঁচু থেকে চলুন, এখান থেকে চলে লাভ নেই, অনেক উপর থেকে চলুন, ভালো লাগবে দেখবে। উপর থেকে দেখুন, সবাইকে সমান দেখবেন। তোমার মনে ব্যথা লেগেছে, আল্লাহর উপরে রাখো। পাবলিক কি আমার বলে কি হবে? কিছু হবে। পাবলিক বিচারো, ইন দ্য ডে অফ জাজমেন্ট পাবলিক দাঁড়াবে না আল্লাহ দাঁড়াবে। কথা বোঝা যাচ্ছে? মন খারাপের জায়গা নয়। এখানে যে সে যখন বসবে, বিশেষ করে শিক্ষিত ছেলেরা, স্কুল কলেজের স্টুডেন্ট, আলেম ওলামা, উঠতি ছাত্র যারা আছে, তাদেরকে আমি আবারও বলবো, মনটাকে দরিয়া বানিয়ে দাও, দরিয়া বানিয়ে দাও। বোঝা যাচ্ছে তো নাকি? আর যে কথাটা বলবে শরীয়তের জন্য বলো, আল্লাহ রাসূলের জন্য বলো। যার সঙ্গে বন্ধুত্ব করবে আপনার সঙ্গে, আমরা তো হাজার হাজার বক্তব্য শুনেছি, আপনার সঙ্গে বেরাবের যদি দোস্তি হয় তো সেটা শরীয়তের জন্য, আল্লাহ রাসূলের জন্য দোস্তি। আর খোদা না খাস্তা যদি কোনোদিন দুশমনি হয়, ব্যক্তিগত সম্পত্তি জায়গা জমি নিয়ে হবে না, শরীয়তের জন্য, আল্লাহ রাসূলের জন্য দুশমনি হবে। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? পড়নের কথা রে বাবা, একে একে দুই দুয়ে দুয়ে চার। অতএব যদি কেউ মনে করে থাকেন কি বলে শুনবো, কি বলে শুনবো, ভুলে যান আমি বলবোই না, 2 ঘন্টা বসাই বেকার হবে। কারণ এসব সম্পর্কে বর্তমান যে ফিতনা ফাসাদাত কানে আসছে, শোনার টাইম নেই। বুঝতে পারছেন? গান জানো চাচা? বুঝতে পারলেন সব? কে গান জানে না? মেরে স্বপ্নों के रानी कब आएगी तू, এটা গজল না গান? বলুন, জোর করে বলুন। আমি হুজুর জানি, আপনি জানেন না? শোনার টাইম নেই, কানে পড়ছে। কথাটা বুঝে গেছেন তো দেখি? মন দিয়ে শোনার টাইম নেই, কানে উড়ে পড়ে। ছেড়ে দাও, গুলি মেরে দাও সব কথা। খান যে জমানায় এসেছে আমরা, অনেক কিছু হবে। চলেন যেটা বলছিলাম। তারপরে আমার রাসূল বলছেন, অমতইমিল জুআনি, আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ যাকাত তাসবিহ তেলাওয়াত সব করুন। আপনি খাচ্ছেন, পাশের বাড়ির লোকটা খেতে পাচ্ছে না, আল্লাহ প্রায় দিন দিয়েছে, মুরগা মুসাল্লাম কাচ্চি কালিয়া সবকিছু খান, কিন্তু পাশের বাড়ির গরিবটার খাওয়া হচ্ছে না। অমতইমিল জুআনি, ওই ক্ষুধার্ত মানুষটির মুখে এক মুঠো যদি খাবার তুলে না দেন, আপনি নিজের বাড়িতে বসে খান, আপনার নামাজ রোজা বালির বাঁধ।
হযরত ওমর ফারুকের শিক্ষা, ওদিকে আমি যাব না আজকে। তারপর বলছে অমাক্সিল ওরবান, বস্ত্রহীন মানুষ আছে অনেকের, অনেক পাশের বাড়ির মেয়েদের পেট টানলে পিঠ বেরিয়ে যায়, পিঠ টানলে পেট বেরিয়ে যায়, ছেঁড়া কাপড় পরে আছে, আপনি বাড়িতে বউ বাচ্চাকে সুন্দর কাপড় পরাচ্ছেন, পরান, I don't have problem, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করুন, আপনি ওই গরিবটিকে যদি একটা কাপড় পরিয়ে দেন, হতে পারে আপনার কাছে 150 টাকা কি 200 টাকার একটা শাড়ি, আল্লাহ রাসূল বলছেন ওই বস্ত্রহীন মাটাকে, বস্ত্রহীন ছেলেটাকে একটা কাপড় পরাবার জন্য আমি রাসূল বলে দিচ্ছি আমার আল্লাহ তার দয়ার জান্নাত দান করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কার নাম? সুবহানাল্লাহ কার নাম নিচ্ছি? পিছন থেকে বলে। এই যুবকরা বলো, আল্লাহর নাম আস্তে করে নেবে না জোরে নেবে? জোর করে নিন সুবহানাল্লাহ। আবার সুবহানাল্লাহর আবার ফজিলত নিয়ে বলতে যে আমি প্রফেশনাল বক্তা নই, ওখানে আধা ঘন্টা দেওয়ার টাইম নেই। বলেছেন কেন বলতে হয় জানেন না। তারপরে বলছেন ওমান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমানে, আরেকটা জান্নাতের অধিকারী যারা হবে তারা আমার নবীর উপরে মহব্বতের সাথে দরুদ পড়বে। বলুন না সুবহানাল্লাহ। 5টা কমপ্লিট। হ্যাঁ, আসুন। এখন এই 5টার যদি গুণ আপনাদের মধ্যে না থাকে, আমাদের মধ্যে না থাকে, নামাজ পড়ে কি হবে? আল্লাহ রাসূলকে এসে জিজ্ঞাসা করছে সালমান ফারসি, হুজুর আমাদের কিছু নসিহত করুন। আমার নবী বললেন কি নসিহত শুনবে? আল্লাহর জান্নাতে কারা যাবে না শুনবে? বলছি কারা? বলে শোনো, এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাত নাকে শুকার চান্স পাবে না। হুজুর চোর নাকি? বলছে না। ডাকাত? বলছে না। অ্যান্টি সোশ্যাল? না। আনসিভিলাইজ? বলছে না। কারা তারা? আল্লাহ রাসূল বলছেন বালহুম ইসাল্লুন, বরং তারা নামাজি, ওয়া ইয়াসুমুন, এবং তারা রোজাদার, ওয়া ইয়াহজ্জুন, আবার তারা হাজী সাহেব লাম ইয়াতিমনা লাহু রিহাম ফিল জান্নাহ। তথাপি আমি নবী বলি যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক না কেন, জান্নাতে যাওয়া তো দূরের কথা, নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত তাদের পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। নামাজ পড়ে কি লাভ হলো? আচ্ছা বলুন তো, এর মধ্যে কেউ আছেন গাঁজা খায় বা গাঁজা খেয়েছেন? কেউ বলবেন আমি জানি, কিন্তু 2-1 জন গাঁজা খোর আছে। গাঁজা বোঝেন তো? গাঁজা 2-1 জন আছে মাঝে মধ্যে দুঢোক মেরে দিয়েছে কি লাল পানি। লাল পানি বোঝেন? বোঝেন না? মাল 2-1 পিস থাকলে থাকতে পারে। রাগ হলো। আপনি বলুন এই মাহফিলের মধ্যে একটাও পণ লিয়া পার্টি নেই। পণ বোঝেন? বিয়েতে পণ নেই, একটা পণ লিয়া লোক নেই এর মধ্যে। আছে না নেই? হ্যাঁ কি না বলুন? আছে না নেই? আপনি বলুন গাঁজা খাওয়া হালাল না হারাম? জোর করে। মদ খাওয়া হালাল না হারাম? জোর করে। পণ লিয়া হালাল না হারাম? যারা নিয়েছেন তারা বলুন। ও বলবে তা কি হয়েছে? নিয়েছি হয়ে গেছে, আবার গাঁজা খেয়েছি মিটে গেছে, আর খাবো না। মিটে গেল ঝামেলা। মদ খেয়ে ফেলেছি ভাইজান আর খাবো না, আল্লাহ যেন না ওই দিকে আর নিয়ে যাই, দোয়া করে, ঝামেলা মিটে গেল। বলেন না সুবহানাল্লাহ। ইটস নট এ বিগ ডিল, অনেক বড় এটা ব্যাপার নয়। আপনি ভুল করে ফেলেছেন, আর করব না, ঝামেলা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আচ্ছা বলুন তো, এর মধ্যে একটা সুদ করলে হাসছেন সব। আপনি বলুন ভাইজান এরকম ওয়াজ করলে আপনার আর কেউ দাওয়াত করবে না, জানেন তো। ও টেনশন আপনার নিতে হবে না, কমিটির জোর ক্ষমতা নেই আমাকে দাওয়াত করার। আমি জোর গলায় বলছি, আমার ইচ্ছা আমি এসেছি। তুই 5 লাখ টাকা দিলে আমি যাব না। সপ্তাহে 3 দিন জলসা করি। যে মাথায় টাকার পাহাড় ঢেলে দাও, যাব না। আমার বাড়িতে টাইম দিতে হয়, তাবিজ তদবির দিতে হয়, দরবারে বসে থাকতে হয়, একদিন ছুটি করি, ফ্যামিলিকে টাইম দিতে হয়। কথা বুঝতে পারছেন? হুজুর অন্য কেউ এদিকে আর আপনার দাওয়াত হবে না, রইল তোর কমিটি। আমি আসবো কিনা জিজ্ঞেস কর, তুই দাওয়াত করবি তো অনেক পরের কথা। তো সত্যি করে বলুন এগুলোকে আমি ভুল বলছি? সরি, ভুল হয়ে গেছে আমার। এখন আপনি বলুন পণ নেওয়া হালাল না হারাম? জোর করে বলে ফেলুন। আর সেই বিয়ে যারা পড়ায়, আপনাদের বলিনি, আল্লাহ
না আমি কোন হুজুরদের বলছি না, বিশ্বাস করেন। আরে আমিও তো পড়িয়েছি, আমি তো নিজেকে বলছি আমিও পড়িয়েছি, ঠিক করিনি, ভুল করেছি। আল্লাহ রাসূল বলছেন হাদিস পাক খুলুন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। মুমিন গুনাহ করে ফেলেছে, কলবে কালো দাগ পড়েছে, আবার গুনাহ করছে, আবার দাগ পড়ছে। আল্লাহ রাসূল বলছেন মন থেকে তওবা করো, ইস্তিগফার করো, কলবটা পরিষ্কার হয়ে গুনাহ মুক্ত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তো আজকে হুজুরেও গন্ডগোল, মুরিদেও গন্ডগোল হয়েছে, তো ঝামেলা শেষ। আজ আমরা সবাই তওবা করব, ঠিক আছে? ঠিক আছে পেছনের ভাইরা, ঠিক আছে? কেন না জানো আর কেউ, খেও না জানো আর কেউ, আমি যেন আর না পড়াই ওই বিয়ে। আমি নিজেকেও বলছি, সুন্দর টুপি, চশমা, সাদা জামা, আরে বাপরে পাক্কা আল্লাহর ওলি বসে আছে, অত সোজা নয়। কেউ গুনার উদ্দে নয় সাহেব, ওসব অন্ধ গরম। হ্যালো, আমি বলে দিলাম এই করে কচু হবে, তুমি বলে দিলে, তুমি কে গো? আল্লাহ আমি বলে দিচ্ছি এদের কবুল করে নিন, তুমি বলার কে গো? তোমারটা হবে নাকি আগে দেখো ভালো করে। কি করে জায়গা পাইনি, আমি বলে দিলাম। খারাপ ভাববেন না ভাই, আগে কি বলেছি ভাইজান বলে শুনে নেবেন, 100টা আমার বাঁশ লাগবে না, পরে ঘুম ধরে যাবে। একটা স্টিলের রড যথেষ্ট, বুঝতে পারছেন না? একটা স্টিলের রড যথেষ্ট, 100টা বাঁশ নিয়ে লাভ নেই, ঘুম ধরে যাবে পরে। নারে তাকবীর, আল্লাহু আকবার, বেরব সিদ্দিকী জিন্দাবাদ। তারপরে দেখছি মাল থামসাপের ফেনা, থামসাপের গেঁজা, সোডা পানির বোতল খুলেছেন, এরকম খুলেন, আওয়াজ হয়, লাড়ান ছিটকে উঠবে, 2-4 বার লাড়াবার পরে তলায় শরবত হয়ে যাবে। তার মানে কেউ ঝাঁজ শেষ, ওই ঝাঁজের মহব্বতে কিছু লাভ নেই। আমার রাসূল বসলেন কি, তোমরা আমার কাছে বসো। সাকিফায়ে বনি সাঈদা একটা ছাদ ছিল, যে ছাদের নিচে আমার রাসূল কথা বলতেন, সাহাবা کرامদের সঙ্গে গুفتگو করতেন, কথাবার্তা বলতেন, বিচার করতেন, সিদ্ধান্ত নিতেন। ওই জায়গাটা সাকিফায়ে বনি সাঈদা, একটা ছাদ ছিল। সূরা মুমতাহিনা নাজিলের পর, সূরা মুমতাহিনা নাজিলের পর, মানে ফাতহ মক্কার পরের কথা আমি বলছি। এভরিথিং ইজ গোইং স্মুথ, সব সমাজ তখন সুন্দর হয়ে গেছে, কোনো অশান্তি নেই। আমার রাসূল বলছেন, এই আমার সাহাবারা, আসো তোমরা আমার সঙ্গে বসো, আমার কাছে বসো। বসলো, বায়ুনি, আমার কাছে বায়াত হও, বায়াত করো আমার কাছে। বলেন না সুবহানাল্লাহ। আমার দাদু বায়াত করেছে, 5 দাদু বায়াত করেছে, আব্বা বায়াত করেছে, চাচা বায়াত করেছে, বৈশাখ আল্লামা বায়াত করেছে, দাদা হুজুরের तमाम খলাফারা বায়াত করেছে, দাদা হুজুর বায়াত। বুঝতে পারছেন কি পারছেন না? কেন করেছে? বুখারী কিতাবুল ঈমান, বায়ুনি, এটাকে বায়াতুল খুলুস বলা হয়। আরেকটা বায়াত হচ্ছে বায়াতে রিদওয়ান, কোরআন পাকে আছে, ওয়ালাকাদ রিদওয়ানুল্লাহি আলাল মুমিনিনা ইয ইবাইউনি তাহতা শাজার, গাছের নিচে বসে বায়াত করেছিলেন। আর একটা হচ্ছে বায়াতুল ঈমান, যারা মুসলমান হতে চায় তাদেরকে বায়াত করেছিলেন। বায়াত 3 প্রকারের, শেষ যেটা বায়াতুল খুলুস, যেটা আমাদের শায়েখ মাশায়েখরা করেন। তাতে কি অঙ্গীকার করো তোমরা আল্লাহর সাথে কারো শরীক করবে না, আর অঙ্গীকার করো তোমরা চুরি করবে না। অঙ্গীকার করো, বায়াত হওয়ার কথা অর্থ, বায়াত হওয়ার অর্থ অঙ্গীকার করো, ওয়াদা করো। বায়াত অর্থ অঙ্গীকার করো, ওয়াদা করো। আমার কাছে বায়াত করো, 1 নাম্বার শুনুন, আল্লাহর সাথে